কে? সরি, ক্যামেরাটা আমার একটু নিতাম। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি জানতাম না। বসেন না প্লিজ, প্লিজ। আপনি কি ছবি তোলেন নাকি? শখ না প্রফেশন? আম, প্রথমে শখ ছিল, এখন প্রফেশন। আর অ্যাক্টিং? এটা একরকম জোর করেই করানো হচ্ছে। অ্যাকচুয়ালি তুহিন ভাইয়ের রাস্তায় অনেক পুরনো পরিচিত। তুহিন ভাই ধরলো, না করতে পারলাম না, রোলটা নাকি একেবারে আমার মতো। কিন্তু এখানে এসে দেখি একেবারেই উল্টো। কেমন? এই যে আমি কখনো সালোয়ার কামিজ পরি না, এখানে পড়তে হচ্ছে। ও, আপনি এমনি নাটক দেখেন? আহ, একদমই দেখা হয় না। অ্যাকচুয়ালি আমি ফিকশন একদমই পছন্দ করি না। আমি রিয়েলিটি শো আর ডকুমেন্টারি দেখি। সিনেমাও দেখেন না? খুবই কম। ওই যে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটু একটু দেখি। সেই সময় আপনার একটা নাটক দেখেছিলাম। প্লিজ নাম জিজ্ঞাসা করবেন না, অল্প একটু দেখেছি, নামটা মনে নেই। তবে আপনার অ্যাক্টিং ভালো ছিল। থ্যাংক ইউ। তো আপনি কি জানতেন যে আমি নাটকে থাকবো? তুহিন ভাই বলেছিলেন অ্যাক্টরের নাম রূপক, কিন্তু আপনি যে রূপক এটা আমি জানতাম না। ও, আহ, আমি উঠি, রাসেল আমার জন্য ওয়েট করছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। জাগো ভাই, নেক্সট সিরিজ কে? কতদিন পর বেড়াতে এলাম, তাই না? বেড়াতে? এটা কি তুমি বেড়াতে আসো বলো? নয়তো কি, ফ্রি কক্সবাজার ভ্রমণ। সেই তো 2 বছর আগে জাহিদ ভাইদের সাথে নেপালে গিয়েছিলাম। কত মজা হয়েছিল, তাই না? মনে আছে ওই সময় তুমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলে, আর শহীদুল ভাই তোমার ছবি সবচেয়ে বেশি পছন্দ করেছিল। আমি খুব প্রাউড ফিল করছিলাম। কিন্তু তাও তো অ্যাওয়ার্ডটা পেলাম না। আরে বাদ দাও তো, তুমি যদি তোমার কাজ নিয়ে স্যাটিসফাইড হও তাহলে অ্যাওয়ার্ডটার দরকার হয় না। আর আমি জানি তো তুমি কত ভালো ছবি তোলো। হুম। আচ্ছা, ওই হিরোটা তোমাকে কি বলেছিল? হিরো? সেটা আবার কে? হিরো তো এখানে একটাই। ও, তেমন কিছু না, জাস্ট আস করলো যে আমি কি করি, আগে কখনো অভিনয় করেছি কি না। দ্যাটস অল। মনে হয় তোমাকে পছন্দ হয়েছে। মানে? মানে এত বড় স্টার, তুমি তার নায়িকা। এই নাটক যখন অন এয়ারে যাবে, তুমি তো অনেক বড় স্টার হয়ে যাবা। তখন কি আর আমাদের চিনবা? ফাইজলামি করবে না, বুঝছো? আমার স্টার হওয়ার এমন কোনো শখ নেই। আমি যেমন আছি তেমনই ভালো। আর আমি তোমাকে ভুলে যাবো মানে? নাকি তুমি আমাকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করছো? বি কেয়ারফুল। ঢাকার বাইরে শুটিং করতে আমার একদম ইচ্ছাই করে না। কেন? এই একটা না এতদিন ঢাকার বাইরে শুটিং ভালো লাগে না। আমার কিন্তু খুব ভালো লাগে। ঢাকায় যা গ্যাঞ্জাম, সেখানে তোমার সাথে কথা বলা তো ইম্পসিবল। কেন, তো রোজই তো তোমার সঙ্গে আমার কথা হয়। সেটা আর কতক্ষণই বা হয়। আচ্ছা যাই হোক, শোনো, তুমি কিন্তু আশিস দা নাটকটা করছো, পুরোপুরি লাভ স্টোরি, শুধু তুমি আর আমি। আর নাটকটা যখন অন এয়ারে চলে আসবে, ফাটাফাটি হয়ে যাবে। আমাদেরকে নিয়ে তখন দেখবে কারাকারি শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? আসলে তোমার সঙ্গে তো অনেকগুলো কাজ করলাম, দেখি এবার অন্য কারোর সঙ্গে কাজ টাজ করা যায় কিনা। মানে একটা কথা বলে রাখি, শোনো, তোমাকে কিন্তু শুধু আমার সাথে সবচাইতে ভালো মানায়, আর কারোর সাথে না। কথাটা মনে রেখো, ঠিক আছে? মিতাপা শর্ট রেডি। দেখে